মাত্র সন্তান পৃথিবীর বুকে আল্লাহ রাখছেন। এমন একটা সময় মারা গেছেন, দেশের অবস্থা খুব সংকট। আমরা সর্বশেষ আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির আমাদের একটা জায়গা দিছিল নির্দিষ্ট এখানে থাকার জন্য, ম্যাডাম যখন তার অফিস থেকে বের হইতো গুলশান থেকে, তখন আমরা সব মহিলারা দাঁড়াইতাম। গাড়িটা আসতেছে স্পিডে, মহিলাদের আমাদের নেতৃত্বের কাছে এসেই গাড়িটার স্পিডটা কমায় দিয়ে এমন করতো আমাদের মা, দরজাটা খুলে। এই স্মৃতি আমরা ভুলতে পারবো না। প্রতিটা সময় উনি হাজিরা দিতে আসতে মহিলাদের কাছে এসে গাড়িটার স্পিডটা কমায় দিয়ে আমাদেরকে এভাবে দিত। এভাবে এই স্মৃতিগুলিতে মনে আছে। আমরা তো গুলশান অফিসে এমনি দেখেছি, সালাম দিছি। যখন জেলে চলে গেছে তারপর থেকে তার আমরা দেখতে পারি নাই, হাসপাতালে বেরিয়ে ঢুকতে পারি না। ওই যাওয়া আসার পথে যতটুকু আমরা দেখেছি। তবে আমাদের ম্যাডাম শুধু মরে নাই, সারা বাংলাদেশ শূন্যতা পূরণ করা সম্ভব না। কোনো হাজার বছরে ওই শূন্যতা পূরণ হবে না। এই ম্যাডাম, এই বেগম খালেদা যে আর আসবে না জীবনে, আমাদের লাইফেও আসবে না। কিন্তু আমরা যতদিন জীবিত থাকবো 1000 বছরে বেগম খালেদা জিয়া জন্ম হবে না এই বাংলার মাটিতে। আমরা তারেক রহমান তার মাকে হারিয়েছেন, তারেক রহমানের উদ্দেশ্যে কিছু বলেন। তারেক রহমান শুধু তার মাকে হারাই নাই, তার ভাইকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে। পাগল, তাকে কে সান্ত্বনা দিবে? তাকে কে বুঝ দিবে? মা হারা, বাবা হারা, ভাই, একটা মাত্র সন্তান পৃথিবীর বুকে আল্লাহ রাখছেন। এমন একটা সময় মারা গেছেন, দেশের অবস্থা খুব সংকট, দেশের পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, ম্যাডাম জীবিত থাকবে, দেশটা সুন্দর, আবার নির্বাচন হবে, দেশটা গড়বে, দেশের হাল ধরবে। এই অবস্থায় আমাদের ম্যাডাম আল্লাহ নিয়ে গেছেন। আমরা জান্নাতবাসী, আল্লাহ জান্নাতবাসী করুক, আমার ম্যাডামকে সর্বোচ্চ মোকামা দান করুক। আমরা আল্লাহর কাছে দোয়া করি। তবে আমরা গার্জিয়ান হারা হয়ে গেছি।